যদি নেকেড বাইকের মধ্যে দেখো তাহলে নেকেড বাইকে মানে অ্যারোডাইনামিক যেটা সাসপেনশন, যেটা অ্যারোডাইনামিক যে এয়ারটা যখন মানে গাড়ি চালানোর সময় যে এয়ার কাটে সেটা খুবই কম, সেই জন্য স্পিডটা মানে টপ এন্ড অ্যাচিভ করতে একটু বেশি টাইম লাগে। কারণ অ্যারোডাইনামিক লুক যেহেতু নাই, সেহেতু হাওয়াটা এখানে এসে অ্যাটাক করলে এটা অটোমেটিক স্লো হয়ে যায়। বাট যখনই ফিয়ার বাইকে দেখবে এখানে অ্যারোডাইনামিক লুকস দেখতে পাচ্ছ, অ্যারোডাইনামিক লুকস এগুলো পুরোটাই অ্যারোডাইনামিক্স লুক। তো সাইড থেকে দেখলে ভালো বুঝতে পারো, মানে হাওয়াটা যখন এখানে আসে তো হাওয়াটা এইভাবে কেটে পড়ে উপর দিক দিয়ে বেরিয়ে যায়। তো গাড়িটা টপ এন্ড বা মানে স্পিড অ্যাচিভ করতে কোনো একটা বেশি প্রবলেম হয় না, মানে সহজেই স্পিড অ্যাচিভ করতে পারে। আরেকটা জিনিস বলতে হয় যে নেকেড বাইক যেহেতু যদিও বা প্লাস্টিক থাকে তাও লোহার পজিশনটা বেশি, মানে লোহা বেশি থাকে, তো পড়ে গেলে ভাঙার চান্স খুবই কম। কিন্তু যখনই স্পোর্টস বাইক বা ফিয়ার বাইকে দেখবে তখনই একবার পড়ে গেলে বুঝতে পারছো পুরোটাই ফাইবার, মানে একবার পড়লে বাইকটা পুরোটাই নষ্ট হয়ে যাওয়ার চান্স মানে প্রচুর বেশি। এর আরেকটা কথা বলতে হয় যে নেকেড বাইকের ইনিশিয়ালটা নেকেড বাইকের বেশি হয়, কিন্তু ফিয়ার বাইকের ইনিশিয়াল কম হয়। এটার জন্য ডিসঅ্যাডভান্টেজ, এটার জন্য অ্যাডভান্টেজ। কিন্তু যখন টপ এন্ডের কথা আসে তখন নেকেড বাইক অবশ্যই ফিয়ার বাইকের থেকে পিছনে চলে যায়, সেই জন্য এটা ফিয়ার বাইকের অ্যাডভান্টেজ আর নেকেড বাইকের